বাংলা পক্ষর নেতৃত্বে একদিন প্রদেশ কংগ্রেস পুনর্দখল হবে। বাংলা পক্ষর স্লোগান আছে আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। আমরা যুদ্ধ করতে যাইনি, আমরা একটি আক্রান্ত সংগঠনের পাশে সংহতি জানাতে গেছিলাম। কিন্তু আক্রান্ত সংগঠন, তার মধ্যেই যেই রাকেশ সিং নামক যে কোটের গুন্ডা, তার যে দেশওয়ালি ভাইরা লুকিয়ে আছে, যাদের কিনা নিজেদের সংগঠনের আক্রমণ হবার দিনেও বাঙালির প্রতি ঘৃণা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা তারা করেছে, এর উত্তর কিন্তু বাঙালি বাংলার রাস্তায় রাস্তায় দেবে। 29শে আগস্ট সকালবেলা যখন প্রদেশ কংগ্রেস অফিস আক্রান্ত হয়, হিন্দিভাষী বিজেপির কয়েকটি হিন্দিভাষী গুন্ডা দ্বারা, দুপুরে খবর পেয়ে, যেহেতু বাঙালির হাতে তৈরি দল এই কংগ্রেস, যেহেতু বাঙালি মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামের এই কংগ্রেস, যেহেতু এই কংগ্রেসের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসু, যাদের আমরা বাংলা পক্ষ আদর্শ মনে করি, যেহেতু ওইখানে কংগ্রেস সভাপতি পদে একসময় আলোকিত করেছিলেন বাঙালি জাতির গর্ব আবু বরকত আতাউর গনি খান চৌধুরী, তাই আমরা এই যে ইউপি বিহারের যে হিংসাত্মক রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক দলের অফিস আক্রমণ করা, বাংলা পক্ষর স্লোগান আছে আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। তাই বাংলার রাজনৈতিক সংস্কৃতি যেন ইউপি বিহারের মতো না হয়ে যায়, তাই আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা দুইজন, কারণ আমরা তো আজকে যে দেখছেন অসংখ্য সংগ্রামী বাঙালি যোদ্ধা, আমরা তাদের নিয়ে ঢুকতে পারতাম। আমরা যুদ্ধ করতে যাইনি, আমরা একটি আক্রান্ত সংগঠনের পাশে সংহতি জানাতে গেছিলাম। কিন্তু আক্রান্ত সংগঠন, তার মধ্যেই যেই রাকেশ সিং নামক যে কোটের গুন্ডা, তার যে দেশওয়ালি ভাইরা লুকিয়ে আছে, যাদের কিনা নিজেদের সংগঠনের আক্রমণ হবার দিনেও বাঙালির প্রতি ঘৃণা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেইটা প্রমাণিত হলো। সন্তোষ পাঠক একটি হিস্ট্রি শিটার, একাধিক খুনে অভিযুক্ত, তারপরে প্রমোদ পাণ্ডে, আরেকটা কি রাহুল পাণ্ডে, এবং একই ধরনের নানা রকম হিন্দিভাষী গুন্ডা, তারা বিনা প্ররোচনায় অতর্কিতে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। যখন আমরা শুভঙ্কর সরকারের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে যখন কথা বলছিলাম, এর প্রমাণ কি? এর প্রমাণ আপনারা প্রেসের তরফ থেকে শুভঙ্কর সরকারকে বলুন, ওই যে কংগ্রেসের বিধান ভবনের যে প্রেস কনফারেন্সের যে ঘরটা রয়েছে, সেখানকার 6টা থেকে 6:45 এক্স্যাক্ট টাইম তো আমরা মনে নেই, এই পুরো সময়টার সিসিটিভি ফুটেজ আপনারা বার করুন, তাহলেই আপনারা জেনে যাবেন স্পষ্টত। এবং তারপরে বুঝতেই পাচ্ছেন ওদের 15-20 জন ছিল। আর আমরা কোনো জুডো ক্যারাটে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন নই, কিন্তু ওরা ভুলে গেছে যে ওখানে কাপুরুষের মতো প্রবল সংখ্যাধিক্যে যে জিনিসটা তারা করেছে, এর উত্তর কিন্তু বাঙালি বাংলার রাস্তায় রাস্তায় দেবে। এবং আমরা আইন সংবিধান মোতাবেক চলা সংগঠন, তাই জন্য আজকে আমি এন্টালি পুলিশ থানায় এই গতকালের ঘটনার বিষয়ে অভিযোগ করতে এসেছি। এবং একই সঙ্গে এই কংগ্রেসকে বলতে চাই, পশ্চিমবঙ্গে যে বাঙালি কংগ্রেস কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করলেন, বাংলা পক্ষর নেতৃত্বে একদিন প্রদেশ কংগ্রেস পুনর্দখল হবে। জয় বাংলা। একদম মালদা এসে ঢুকবে, বড়বাজার আউট হবে, মুর্শিদাবাদ এসে ঢুকবে, খিদিরপুর আউট হবে। এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস আবার পশ্চিমবঙ্গের বাঙালির, সুভাষের, চিত্তরঞ্জনের, গনি খানের হয়ে উঠবে। আমরা সেই লড়াই করছি। খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।